চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না ছোলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন فأحسن خلقه وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا
বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজ দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জাঙ্গালিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব জালালাবাদী, বিশেষ অতিথি হযরত মাওলানা খালেদ আহমদ সাহেব, ভাইস প্রিন্সিপাল গাঙ্কুল ফাজিল মাদ্রাসা, আরো অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ। বিশেষ করে আজকের এই মাহফিলের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরো নওজোয়ান ভাই, স্নেহের ছোট ছোট ভাই, মাইকের আওয়াজ যতদূর কি পৌঁছতেছি, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে নুরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষ পক্ষ থেকে একটি বিষয় আলোচনা করার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। ইসলামে যুবকদের ভূমিকা, বর্তমানে যুব সমাজের করণীয় কি, এই জন্য আমি আপনাদের সামনে সূরা কাহাফের 9 এবং 10 নম্বর দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তৌফিকটুকু দান করেন, আলোচ্য আয়াতগুলোকে সামনে নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা
কামিয়াবি দান করেন। কণ্ঠ ছেড়ে সমস্বরে বলেন আমিন। আমাদের জীবনের 3টা অধ্যায় আছে। মানুষের জীবনে 3টা অধ্যায় আছে, 3টা কাল আছে। একটা অধ্যায় হলো শিশুকাল, আরেকটি অধ্যায় হলো যৌবনকাল, আরেকটি অধ্যায় হলো বৃদ্ধকাল। এই 3টা কাল আমাদের প্রত্যেকের জীবনে আছে। আল্লাহ যদি মানুষকে হায়াত দেয় 60, 70, 50 বছর বয়স যদি পায়, তাহলে এই 3টা কাল অতিক্রম করতেই হয়। অনেকে শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, হয় কি হয় না বাবারা, হয় কি হয় না? অনেকে যৌবনকালে দুনিয়া থেকে বিদায়, আবার অনেকে বৃদ্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায়। এই 3টা কালের ভিতরে আমার আপনার কোন কাল দামি, কোন কাল গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝি জানি। তারপরেও দুনিয়ার চাকচক্য পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা এই সময়গুলাকে নষ্ট করে ফেলি। যখন সময় ফুরিয়ে যায় তখন সময় আমরা আফসোস করি। আফসোস করে কি অতীতের সোনালী সময়গুলো আর ফিরে আসবে? কথা কন না কেন ভাই, আসবে? আপনাদের আওয়াজ আর একটু বাড়তে হবে। এখানে নওজোয়ান ভাইরাই বেশি, আমাদের আওয়াজ আরো বাড়তে হবে, কারণ আজকে মুসলমানের আওয়াজ নিচু হয়ে গেছে। কথা কোন ঠিক না? আজকে মুসলমানের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে। আজকে মুসলমানের ঈমানি চেতনা দুর্বল হয়ে গেছে। আজকে মুসলমানের ঈমানি পাওয়ার দুর্বল হয়ে গেছে, যার কারণে বাতিলরা মুসলমানের দিকে দৃষ্টি রাখার ক্ষমতা রাখে। আওয়াজ দেন ঠিক না? ও মুসলমান, তোমার ইতিহাসগুলো তালাশ করতে হবে। তুমি কিসের জাতি? তুমি হযরত আবু বকরের উত্তরসূরি, তুমি উমরের উত্তরসূরি, তুমি উসমানের উত্তরসূরি, তুমি হযরত আলীর উত্তরসূরি, তুমি তারিক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুন রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। ইসলামের সোনালী যুগ ইতিহাস তালাশ করে দেখো, ইসলামের যত বিজয় এসেছে, ইসলামের যত বিজয়ের দিন উত্তীর্ণ হয়েছে, সর্ব অবস্থায় ছিল যুবকদের অগ্রগামী ভূমিকা। মুসলমান কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা মুসলমানের আওয়াজ দুর্বল হয়ে গেছে। আজকে মুসলমানের ঈমানি চেতনা দুর্বল হয়ে গেছে। আজকে মুসলমানের তাকত দুর্বল হয়ে গেছে। এই জন্য জালিম, এই জন্য বেঈমান মুশরিকরা মুসলমানদের দিকে দৃষ্টি রাখার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, তুমি তারিক বিন জিয়াদের মতন হুঙ্কার দিতে পারো, তুমি খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান আমল নিয়ে মাঠে ময়দানে নামতে পারো, খোদার কসম করে বলতে পারি এই বাংলাদেশ ইসলামের একটা ভূমি হয়ে যাবে। আওয়াজ দেন ঠিক না ঠিক? ছুটে আয় শাহজালাল নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডাগুলা। আওয়াজ দেন ঠিক না ঠিক? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই বসন জ্বালা। ছুটে আয় শাহজালাল নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল এ ধরাতে জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল এ ধরাতে জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকের ওই ছেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের ছেলা চামুন্ডাগুলা। ঠিক না বটে? আমরা দাবি করি মুসলমান,
আমরা দাবি করি আমাদের উত্তরসূরির ইতিহাস নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমার ঈমান দুর্বল, আমল দুর্বল। আওয়াজ দিন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানের ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, বাজারে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নাই। তার একটাই কারণ হচ্ছে মুসলমানরা নাম রেখেছে মুসলমানের, কিন্তু তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে মুসলমানের তো খুঁজে পাওয়া যায় না, যায় না, যায় না। এই ঈমান নিয়ে বিশ্ব জয় করবে দূরের কথা, নিজের ঘর জয় করা যাবে? কতক্ষণ যাবে? যাবেন বেটা গাড়ি দোকানে দেখানো যায়, কতক্ষণ শক্তি দুর্বলদের উপর দেখানো যায়, কিন্তু গড় গেলে বিবির বকা ফোনা কথা কয় আসেনি না? ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়া আমাদের নাই, ঈমানি পাওয়ার নাই, ঈমানি চেতনা নাই। ঈমানি পাওয়ার থাকবে কেমনে? আমার জীবনটা নষ্ট করে ফেলেছি হারাম পথে চলে চলে চলে, কথা কোন ঠিক না বেটি? খাদ্য খাই হারাম, পোশাক পরি হারাম টাকা দিয়া, ব্যবসার মধ্যে সয়নয় করি, খায় সুদ, খায় ঘুষ, আরেকজনের জমি দখল করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, মানুষকে মেরে মেরে মানুষের হক মাইরা টাকা পয়সা উপার্জন করে, উপার্জন কইরা হজ যায়, যাকাত দেয়। এগুলোর কোনো কাজ হবে? বাজান কথা বলে, এগুলো কোনো কাজ হবে? আমাদের সম্পর্ক কইরা ফেলছি হারামের সাথে, যার কারণে মুসলমানের আর শক্তি পাওয়া যায়। মুসলমানের ঈমানি নূর, মুসলমানের ঈমানি নূর তৈয়ার হয় হালাল খাদ্য খেলে, কথা বলতে ঠিক না বেঠিক? ও মুরব্বী বাবাজি, ও নওজোয়ান ভাই, হারামের প্রতি আমাদের সম্পর্ক বেশি, যার কারণে আমাদের ঈমানি চেতনা নাই, ঈমানি পাওয়ার আমাদের জীবনে নাই। তো আমাদেরকে তিনটা অধ্যায় পারে দিতে হবে: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই তিনটা কালের ভিতরে সবচেয়ে দামি যে অধ্যায় সেটা হলো যৌবনকাল। সুবহানাল্লাহ। অথচ এই যৌবনকালকে আমরা খেলায় খেলায় আনন্দ ফুর্তিতে কাটিয়ে ফেলি, যখন বৃদ্ধ হয়ে যায় তখন সোনালী অতীত নষ্ট করার কারণে যখন স্মরণ হয় চোখের পানি পড়তে পড়তে বালিশের কভার ভিজে যায়। এই সময়গুলোকে আর ফিরে আসবে? আর জোরে বলে, যৌবনকালের দাম আছে নি? কথা কয়। যুবকদের দাম আছে নি না? যেই যুবকদের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, যেই যুবকদের মর্যাদা নবীজি হাদিস শরীফে বর্ণনা করেছেন, যেই যুবকদের ইসলামী যত লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, যুবকদের মাধ্যমে হয়েছে। যুবকদেরকে মাইনাস করে সমাজে বিপ্লব ঘটানো যায় না। যুবকদেরকে মাইনাস করে আপনার সমাজ শান্তি আশা করা যায় না। যুবকদেরকে মাইনাস করলেই সমাজে আসবে অশান্তি, সমাজে আসবে অশ্লীলতা, সমাজে আসবে গর্হিত। যুবকদেরকে কাজে লাগাও, যুবকদেরকে কাজে লাগাও। বিশেষ করে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে আমাদের যুব সমাজ নাচ, গান, খেলা, বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাইতেছে। আমরা মুসলমান মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত মানে ইসলাম, কিন্তু ইসলামের ভিতরেও যে আনন্দ আছে, ফুর্তি আছে, তাহজিব, তামাদ্দুন আছে, এইগুলা আমরা না জানার কারণে আজকে যুবকরা আনন্দ ফুর্তি কই জানিয়েছে হারাম পথে। ইসলামে কি খেলাধুলার ব্যবস্থা নাই? কথা বলেন আর জোরে কোন। ইসলামে কি হাসি, মজাক, কৌতুক নাই? ইসলামে কি সুন্দর সুন্দর হামদ, নাচ, ইসলামী গজল এগুলা নাই? এগুলা আমরা জানি না, বুঝি না, যার কারণে আমাদের যুব সমাজ আজকে ধীরে 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 অশ্লীলতার দিকে ধাবিত হওয়ার কারণে এই যুব সমাজ এখন চুরি করে, বাটপাড়ি করে, টেন্ডারবাজি করে, শুধু তাই না, যুব সমাজ আজকে ইয়াবার সাথে সম্পর্ক, মদের সাথে সম্পর্ক, গাঁজার সাথে সম্পর্ক, ফেন্সিডিলের সাথে সম্পর্ক। আমাদের যুব সমাজকে আমরা ব্যবহার করেছি
অন্যায়ভাবে যুব সমাজকে যদি ইসলামের হাতিয়ারগুলো তাদেরকে বুঝাতাম, তাদের পাশে রাখতাম, এই যুব সমাজের মাধ্যমে আমাদের পরিবার, আমাদের সমাজ সুন্দর হতো। ব্যর্থতা আমাদের, ব্যর্থ আমরা অভিভাবক। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা শিক্ষিত করতে পারেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি সুশিক্ষায় আপনি করতে পারেন না, যার কারণে আমাদের যুব সমাজ আজকে বিপথে চলে গেছে। ও মুসলমান ভাইরা, আমরা এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আমার ছেলে, আমার ভাই ভাতিজা, আমার আত্মীয় স্বজন যারা ইয়াং জেনারেশন আছে, এদেরকে কোরআন বোঝাতে হবে, এদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, এদেরকে মুরব্বীদের সম্মান শিখাতে হবে, এদেরকে মা বাবার কদর শিক্ষা দিতে হবে। আওয়াজ দেন। এই জন্য নওজোয়ানদের ভূমিকা আছে নি, কথা বলে ইসলামী নওজোয়ানদের ভূমিকা অপরিসীম। আমি আপনাদের সামনে সূরা কাহফ পড়ছি। এই সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল যুবকদের আলোচনা তুলেছেন, একদল যুবকদের আলোচনা তুলেছেন। সূরা কাহফ দীর্ঘ একখানা সূরা। এই সূরার সম্পর্কে একটু ধারণা আমি আপনাদেরকে দেই অল্প করে। সূরা কাহফের এতটা ফজিলত, এতটা গুরুত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন, নবীজি তুলে ধরেছেন। নবীজি বলেন, সূরা কাহফ প্রত্যেক শুক্রবারে যে তেলাওয়াত করবে, পাঠ করবে, এক শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত তার জন্য আলোকিত নূর হবে। আরেকটা জোরে কোন, শুক্রবারে আমরা ফ্রি থাকি, আর এই ফ্রি সময়টারে আমরা বিভিন্ন আনন্দ ফুর্তি ঘোরাঘুরিতে কাটিয়ে দিই। আমরা এই সূরা কাহফ পড়ার সুযোগ হয়। ঠিক না? 2 নম্বর নবী বলেন, কেহ যদি সূরা কাহফ কন্টিনিউ তেলাওয়াত করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দার জন্য আলো হবে, হেদায়েতের নূর হবে। আমার আল্লাহ তাকে কিয়ামতের দিন আমার আল্লাহ নূর দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন, শুনো, সূরা কাহফের শুরুর 10 নং আয়াত, কোন বর্ণনায় আছে শেষের 10 নং আয়াত যদি মুখস্থ থাকি, ইয়াদ থাকি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে। আমরা মুসলমান তো নামে, কিন্তু কাজে কর্মে আমরা আমলের সাথে মুসলমানের সম্পর্ক। আরেকটা বর্ণনা পাওয়া যায়, এরপরে আমি আপনাদের সামনে চলে যাব যুবকদের কাহিনীর ভিতরে। নবীজির একজন সাহাবী রাত্রিতে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, অর্থাৎ সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ যখন পাঠ করা শুরু করলেন, হঠাৎ করে উপরের দিকে তাকান, একটা আলো যেন ওনার ঘরের উপরে নেমে আসছে। ওনার পাশে ছিল ছোট্ট একটা সন্তান, ছোট্ট শিশু, ওনার পাশে ঘুমন্ত অবস্থায় বসে বসে কোরআন তেলাওয়াত করে। ওর পাশে ছিল একটা ঘোড়া বাঁধা। ওই অবস্থায় নবীজির সাহাবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর নবীজির সাহাবী তেলাওয়াত শুরু করতে করতে হঠাৎ করে দেখা যায় ওনার পাশে যেই ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা বড় লাফাতেছে, এমন ভাবে লাফানো শুরু করেছে, হঠাৎ করে যদি ওই ঘোড়ার লাফানোটা যদি ওনার সন্তানের উপর পা পড়ে যায়, তাহলে সন্তানের ক্ষতি হবে। এখন তো আমাদের বিভিন্ন পরিবেশের কারণে, টাকা পয়সার কারণে এক রুমে থাকে, আরেক রুমে খায়, আরেক রুমে মেহমানদারি, আরেকটা রুম টিভি দেখার। কথা কোন আসেনি? আসেনি না? নাই। সমাজ পরিবর্তনের কারণে আজকে আপনি আমার পরিবেশ চেঞ্জ হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আরো কয়েক যুগ আগে তাকাও, এক ঘরে থাকতো, এক ঘরে খাইতো, এক ঘরে ঘুমাইতো, পাশের ঘরে গরু ছাগল। কথা কোন ঠিক না? ওই জামানার সাহাবী যখন দেখতেছেন ওই ঘোড়াটা বেশি বেশি লাফাইতেছে, তেলাওয়াত একটু আস্তে পড়েন, লাফানিটা বন্ধ হয়ে যায়।
তেলাওয়াতের মাত্রা যদি একটু বাড়ায় ওই ঘোড়াটার লাফানিও বেড়ে যায়। এই লাফানির কারণটা বুঝতে পারে নাই, উপর দিকে তাকায় দেখে একটা নূর ওনার ঘরের উপরে যেন নেমে আসতেছে। এই সাহাবী এইভাবে করতে 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 যখন ভোর হয়ে যায়, ভোর হওয়ার পরে ফজরের পরে আল্লাহর নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন। তোমরা স্বপ্নে যা দেখছো বলো, সমাধান নবী দিতেন। সুবহানাল্লাহ। কি তোমরা দেখেছো আমাকে বলো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, তোমাদের সমাধানগুলো আমি দিই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি রাত্রে বেলায় সূরা কাহাফ তেলাওয়াত শুরু করেছি। সূরা কাহাফ তেলাওয়াত করতে হঠাৎ করে আমি দেখি গো নবী, একটা মেঘমালার মতন একটা ছায়া, নূরের ছায়া আমার ঘরের উপরে চলে আসছে। আমার ছোট্ট শিশু পাশে ঘুমন্ত অবস্থায়, এর পাশে আমার বুড়া, ওই বুড়াটা লাফাতে শুরু করেছে গো নবীজি। বারবার লাফায়। আল্লাহর নবী মায়ার নবী ডাকতে বললেন, হে সাহাবী, তুমি যদি সারা রাত তেলাওয়াত কন্টিনিউ রাখতে, ফজর পর্যন্ত তেলাওয়াতটা তুমি চালু রাখতে, তোমার ঘরের উপরে রহমতের ফেরেশতা নূর এবং সুকিনা নিয়ে তোমার ঘরের উপরে নাজিল হয়েছে। তুমি তেলাওয়াত যদি ফজরের পর পর্যন্ত তেলাওয়াত করতে, সকল সাহাবীরা তোমার ঘরের উপরের নূর দেখতে পাইত। এই আমলগুলো আমার আপনার ঘরে আসেনি? নাই। এই আমলগুলো আমাদের সমাজে নাই। এই জন্য সংক্ষিপ্ত ভাবে সূরা কাহাফ কয়েকটু ফজিলত আপনাদেরকে শোনাইলাম। আমরা যারা জানি আমল করার দরকার আছে না? আল্লাহ হেদায়েত দান করুন, কবুল করুন, সকলে বলেন আমিন। যেই যুবকদের কথা আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি বলেছি, এই যুবকদের কাহিনী থেকে আমার বর্তমানে বাংলাদেশের যুবকদের অনেক কিছু শিকার আছে না নাই? এই সূরাটা কেন নাযিল হয়েছে একটু শানে নজুল আপনাদের, এরপরে আমরা ঘটনা চাই। আল্লাহ নবী যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দেন, দলে দলে যুবকরা নবীর চেহারা দেখে, কথা শুনে, মাধুর্য আচর ব্যবহার দেখে হাত ধরে ধরে খালি মারসুলান যখন শুরু করেছে, মক্কাতে দিন যখন মুসলমানের সংখ্যা বাড়তে শুরু হয়েছে, বেঈমান মুশরিকদের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের একটা শক্তি ছিল, আমাদের একটা বুকের বল ছিল। এই যুব সমাজ ধীরে ধীরে মুহাম্মদের দলে যাইতেছে। এইভাবে যদি মুহাম্মদের দল যুবকদের বাড়ি হয়ে যায়, তাহলে মুহাম্মদ মক্কা দখল করবে। সিদ্ধান্ত নিল কেমনে মুহাম্মদকে আটকানো যায়। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ পৃথিবীতে যেই আলো, যেই নূর চালু করেছেন, কোন মুশরিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টান সেই নূর যদি ফু দিয়ে নিভাতে চায়, তার ফু দিয়ে নিভাতে পারবে তো পারবে না, সে নিজেই নিভে যাবে। কথা কোন ঠিক না?